হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো রাজ চক্রবর্তীর সিনেমা ধর্মযুদ্ধ নিয়ে, যেটাতে কলকাতার দাঙ্গার উপর ভিত্তি করে কিছু ঘটনা দেখানো হয়েছে এবং সেগুলোর প্রেক্ষাপট অনুযায়ী মানুষের কি দুর্দশা সেটা তুলে ধরা হয়েছে। সিনেমাটা 2022 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল এবং সেখানে লিড চরিত্রে অভিনয় করেছিল স্বাতিলেখা, ঋত্বিক চক্রবর্তী, সোহম, শুভশ্রী এবং পার্ণা মিত্র। এবং সেখানে মূলত কলকাতায় যেসব দাঙ্গা হয় তার ওই ভিত্তিতে এই চরিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমাটা যেহেতু আরও বর্তমান সময়ের তুলনায় আরও 2.5 বছর বা 3 বছর আগের সিনেমা, তো এই সিনেমার বেশিরভাগ ঘটনায় মানুষ জানেন। তো আমি বর্তমানে প্রেক্ষাপটে যেহেতু ভারত পাকিস্তানের বিভিন্ন যুদ্ধ চলছে এবং সেখানে ধর্মর একটা ব্যাপার রয়েছে এবং মানুষ সেটা ধর্মের সাথে এই দুই দেশের আক্রমণগুলো জড়িয়ে ফেলছে এবং জটিল করে তুলছে, সেই হিসাবে কথা বলবো যে এই সিনেমাটা কেমন হয়েছে এবং সিনেমার সাথে আমাদের সমাজ বাস্তবতা কীরকম মিল অমিল এই ব্যাপারটা নিয়ে। তো সিনেমা নিয়ে প্রথমে বলবো যে এই ভারতীয় উপমহাদেশে কিন্তু অনেক জায়গায় অনেক আগে থেকে, বিশেষত 1800 সালের পর থেকে কিন্তু ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল এবং সেটার কারণে পরবর্তীতে 47-এ দেশভাগ হয়ে 2টা দেশ এবং পরবর্তীতে 3টা দেশের সৃষ্টি হয়। সেই দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখনো চলছে, হয়তোবা সামনেও চলবে। তো এই যে দাঙ্গা হাঙ্গামার ফলে যারা দাঙ্গা লাগায় তাদের কিরকম লাভ হয় বা লস হয় সেটা তো আমরা এতটা দেখি না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের কী ধরনের দুর্দশা হয়, কী ধরনের নির্মম কঠিন পরিস্থিতিতে পড়তে হয় এবং কিভাবে আস্তে আস্তে উদ্বাস্তুর সংখ্যা বেড়ে যাচ্ছে দাঙ্গার ফলে, এই ধর্মের ব্যাপারে যুদ্ধের ফলে, সেটাকে এই সিনেমাগুলোতে তুলে ধরা হয়। তো আমি প্রথমে বলবো যে ধর্মযুদ্ধ সিনেমাতেই ব্যাপারটা কেমন করে দেখানো হয়েছে। ধর্মযুদ্ধের মধ্যে ঋত্বিক চক্রবর্তী একজন হিন্দু এবং সোহম শাহ একজন মুসলমান হিসেবে এবং স্বাতিলেখা একজন আশ্রয়দাতা হিসেবে এখানে মূলত অভিনয় করে এবং দেখায় যে সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে হিন্দুরা মুসলমানদের উপরে, মুসলমানরা হিন্দুর উপরে আক্রমণ করছে এবং তারা এগুলোর ফলে যে উগ্র হয়ে যাচ্ছে এবং সেই উগ্রতার ফলে অন্যান্য যারা নিরীহ মানুষ তাদের উপর গিয়ে আক্রমণ করছে। যেমন ধরেন এখানে আমার উপর কেউ আক্রমণ করেছে, আমি তার শোধ নিতে পারছি না, পরবর্তীতে অন্য কোনো ধর্মের লোক আমার সামনে পড়েছে, আমি তাকে মেরে আমার শোধ বা জিদ মিটিয়ে ফেললাম। এই যে ধরনের ঘটনাগুলো ঘটে সেটাই কিন্তু একজনের রাগের কারণে যায়, যে ভিকটিম হলো পরবর্তীতে তার নিজের এবং তার ফ্যামিলিতে বিভিন্ন দুর্দশার তৈরি হয়। যেমন এই সিনেমাতে সোহম এই ব্যাপারটা নিয়ে তার চরিত্রটা ফুটিয়ে তুলে। যেমন সোহমে কিছু তার এলাকার হিন্দুদের দ্বারা নির্যাতিত হয় এবং সে পরবর্তীতে উগ্র হয়ে সে একজন হিন্দুকে সামনে পায় এবং সে তাকে মেরে ফেলে এবং পরবর্তীতে যখন বুঝতে পারে যে তাকে যে আশ্রয় দিয়েছে সেই আশ্রয়দাতার স্বামীকে সে ওই উন্মত্ত অবস্থায় বা ক্রুতান্বিত অবস্থায় সে মার্ডার করে ফেলেছে। এই যে একটা নিরীহ লোককে নিজের ক্রোধের কারণে, নিজের উন্মত্ততার কারণে হত্যা করে ফেলেছে, এই ধরনের ব্যাপারগুলা সাধারণ মানুষের উপরে ব্যাপকভাবে নেগেটিভ এফেক্ট করে, তাদের ফ্যামিলিতে, তাদের অর্থনৈতিক অবস্থাতে এবং তাদের উদ্বাস্তু হয়ে যাওয়াতে ব্যাপক প্রভাব ফেলে। এবং ঋত্বিক চক্রবর্তী যে ক্যারেক্টার সেটাও কিন্তু সেম, যে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা মুসলমান তারা তাকে বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলে, তার ধর্ম পালনে ঝামেলা করে এবং তার পরবর্তীতে সেও ক্রোধান্বিত হয়ে যায় এবং সেও হত্যা করতে যাকে তাকে পায় তার সাথে সে প্রতিশোধ নিতে চায়। এই যে ঘটনাগুলা সেটাই কি নির্মমতার সাথে ফুটিয়ে তুলেছেন। এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন বর্তমান দর্শকরা ওটিটি প্ল্যাটফর্মের কারণে বা বিভিন্ন সাইট অ্যাভেলেবেল থাকার কারণে বিভিন্ন ধরনের ভালো ভালো সিনেমা দেখি, সেই হিসাবে বলবো যে এই সিনেমাতে রাজ চক্রবর্তী যে খুব বেশি চরিত্রগুলা ফুটিয়ে তুলেছেন বা এই যে দাঙ্গাগুলা কিন্তু সেন্সিটিভ বিষয়, বিশেষত ধর্ম নিয়ে যেসব সিনেমা ওয়েব সিরিজ তৈরি করা হয়, তো সেই হিসাবে রাজ চক্রবর্তী একটা সেন্সিটিভ বিষয় উপস্থাপন করেছেন। কিন্তু এই সিনেমাতে যে কন্টেন্ট বা টপিকগুলো দেখিয়েছেন, যে ঋত্বিক চক্রবর্তীর উপরে যেভাবে শঙ্খ বাজানোর কারণে আক্রমণ করে, সেই উপস্থাপনাগুলা, ডায়লগ ডেলিভারিগুলো খুব মনে করেন যে দুর্বল। আবার সোহমের উপরে যে আক্রমণগুলো হয় সেগুলোও দুর্বল এবং পরবর্তীতে তারা যেভাবে একসাথে হয় সেই দৃশ্যগুলো তৈরি করা দুর্বল হয়েছে। বলা যায় যে যারা মূলত এসব নিয়ে সিনেমা কম দেখেছে তাদের জন্য একটা ইমোশনাল এবং সেন্সিটিভ বিষয়, কিন্তু যারা প্রচুর সিনেমা দেখেছে এসব ব্যাপারে তাদের কাছে এই সিনেমাটা একটা দুর্বল স্ক্রিপ্টের সিনেমা হবে। হয়তোবা পরিচালক চেষ্টা করেছেন যে দারুণ করে এটার নির্মমতা, দুর্দশা দেখাতে, কিন্তু সেটাতে তিনি পুরোপুরি দক্ষতা দেখাতে পারেননি যেমন করে অন্যান্য সিনেমাতে দেখায়, যে কারণে সিনেমাটাতে এরকম ব্যাপারটা সুন্দরভাবে যথেষ্টভাবে ফুটিয়ে তোলেনি। কিন্তু সিনেমা তো সিনেমায়, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে এই বর্তমান যুগে যারা ডানপন্থী অর্থাৎ যারা ধর্মভীরু, এরা সবাই কিন্তু কম বেশ নিজের ধর্মগুলো পালন করার চেষ্টা করে, সেটা কলকাতাতে হোক, বাংলাদেশে হোক,
দিল্লিতে হোক, গুজরাটে হোক। কিন্তু ব্যাপার হচ্ছে যারা এগুলো লিডিং দিচ্ছে তারা যদি তাদের ধর্ম নিয়ে মিসলিড হয়, এমনকি অন্যদেরকেও মিসলিড করার চেষ্টা করে, তখনই সেই ব্যাপারগুলো জটিল থেকে জটিলতর হয়ে যায়। যেমন গুজরাটে যে ট্রেনে আগুনের ব্যাপার ছিল, যে অসংখ্য মুসলিমকে সেই ট্রেনে আগুনের পরবর্তীতে আক্রমণ করে হত্যা করা হয়, আহত করা হয়, এবং পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় রাজনীতিবিদরা এটা আরও জটিলতর করে ফেলে এবং পরবর্তীতে বাবরি মসজিদ ধ্বংস পর্যন্ত করে দেয় এই ধর্মীয় ভেদাভেদগুলো, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা। তো বলা যায় যে বর্তমান সময়ে যেহেতু ধার্মিক রাজনীতিগুলা ব্যাপক উত্থান ঘটেছে, সেই হিসাবে সবাই চেষ্টা করবে ধর্ম মানতে, কিন্তু এই যে ব্যাপারগুলা মিসলিড হয়, আর মানুষ নিজেরা যেহেতু ধর্ম নিয়ে পড়াশোনা করে না, জ্ঞান চর্চা করে না, যে কারণে এই মিসলিডিংয়ের কারণে দিন দিন ধর্মের উন্মত্ততা বাড়ছে। আর যেখানে মানুষ মোটামুটি শিক্ষিত পড়াশোনা করছে সেগুলোতে কিন্তু বাড়ছে না। যেমন আপনারা যদি বর্তমান প্রেক্ষাপটে ইন্ডিয়ার মধ্যে যদি দেখেন, সাউথ ইন্ডিয়ান যে রাজ্যগুলা, কেরালা, তামিলনাড়ু, মালায়ালাম, এই যে এগুলা কিন্তু শিক্ষিত জনগণ মানুষ বেশি, যে কারণে ওইসব জায়গায় এসব দাঙ্গা হাঙ্গামা বা ধর্ম নিয়ে মিসলিডগুলো কম হয়। কিন্তু গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ এগুলোতে ব্যাপক আকারে ধর্ম নিয়ে মিসলিডিং হয়, যে কারণে একজন মানুষের কাছে একটা গরু থাকতে পারে জবাইয়ের জন্য, এই গুজব সৃষ্টি করেও কি মানুষকে হত্যা করা যায়, এরকম বর্তমানে পরিস্থিতি। তো এই জন্যে মানুষের আরও বেশি সচেতন, শিক্ষিত বা ধর্মবোধ থাকা লাগবে। এই যে গরু নিয়ে বা গরু থাকার কারণে একজন মানুষকে মেরে ফেলতে পারে, এই ধরনের একটা সিনেমা রয়েছে যেটার নাম হচ্ছে আফওয়া, যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আর দাঙ্গা হাঙ্গামা নিয়ে ধর্মযুদ্ধের চাইতে বেটার সিনেমা হচ্ছে আপনার আফওয়া। আর আফওয়ার চাইতে যদি আরও সেন্সিটিভ, আরও নির্মমভাবে উপস্থাপনা করা কোনো সিনেমার কথা বলি, যেখানে ধর্ম নিয়ে এবং দাঙ্গা হাঙ্গামা নিয়ে খুব সুন্দরভাবে ব্যাপারগুলো উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে নন্দিতা দাসের ফিরাক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো বলবো যে এইসব ব্যাপারে আরও সচেতন, আরও জ্ঞান বাড়ানো দরকার, এবং এইসব যে নির্মমতা, যেখানে উদ্বাস্তু মানুষের সংখ্যা বাড়ানো হচ্ছে, এগুলো আরও কন্ট্রোল করা দরকার, এগুলো আরও কমানো দরকার। আর সিনেমাতে যদি এগুলার ভয়াবহতা আরও সুন্দর করে দেখতে চান, তাহলে এই সিনেমাগুলোর কথা বললাম এগুলো দেখতে পারেন। আর এর মধ্যে সবচেয়ে দারুণভাবে উপস্থাপনা করেছে, সবচেয়ে ইমোশনাল এবং সবচেয়ে সিরিয়াসভাবে, সেই সিনেমা হচ্ছে নন্দিতা দাসের ফিরাক। সিনেমাটা দেখতে পারেন। তো সিনেমাগুলো যারা দেখেছেন তাদের কেমন লাগলো, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।